খুব লোভ হচ্ছে না খালি পায়ে এমন পথে হাঁটতে দেখে? দামি গাড়ি, দামি খাবার, দামি পোশাক দেখেই কি শুধু লোভ হয়? এমন পথে খালি পায়ে হাঁটতে দেখেও লোভ হওয়ার কথা, যদি সত্যিকারের অর্থে আপনি প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। সম্ভবত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন পথের কথা কল্পনা করেই বিখ্যাত এই গানটি রচনা করেছিলেন। আমাদের প্রকৃতির রাজপুত্র জীবনানন্দ দাশ বলেছিলেন, কাস্তের মতো বাঁকা পথ। এই পথ দিয়ে কিছুদিন আগে হেমন্তের পাকা ধান কৃষাণ কৃষাণীর ঘরে উঠেছে। সেই পথের দাগ রয়ে গেছে, তার মাঝে খালি পায়ে হাঁটছি। জসীমউদ্দিনের ধান ক্ষেত কবিতার কথা মনে আছে? সেখানেও মাঠের পথের কথা উল্লেখ আছে। দেখুন তো, জনমানবহীন এই মাঠের মাঝে অজগর সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে এই পথ। সেই পথে খালি পায়ে হাঁটছি। যদি আপনার খুব বিষণ্ণতায় সময় কাটে কিংবা এ জীবন ব্যর্থতার আতুর ঘর মনে হয়, তখনও ডাক্তাররা বলছে মাটিতে খালি পায়ে হাঁটতে। তাহলে বিষণ্ণতা কমে যায়, খারাপ লাগা কমে যায়, হজম শক্তি বৃদ্ধি পায়, আর আপনার হার্ট ভালো থাকে। মাটি আমাদের দেহকে সবচেয়ে ভালো চেনে। মাটি হচ্ছে